নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। শ্যামজিৎ ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। যেমনটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা কিন্তু তুঙ্গনাথ মন্দিরে পুজো দিয়ে ট্রেক ডাউন করে নিচে চলে এসেছিলাম, আর সেখান থেকেই দেরি না করে খুব ঝটপট আমরা আর একটা গাড়ি করে নিয়েছি আজকে বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে। কারণ চোপতা মানে তুঙ্গনাথ থেকে নেমে চোপতা থেকে গাড়িটা ঠিকঠাক পাওয়া যায় না, তো একটু বেশি দেরি হয়ে গেলে আজকে আমরা এখান থেকে বদ্রীনাথ মন্দিরের জন্যে রওনা দিতে পারতাম না। তো তাই জন্যে তাড়াতাড়ি করে আমরা একটা গাড়ি পেয়েছি এবং গাড়িতে উঠে পড়েছি, যেখানে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বদ্রীনাথ মন্দির। সেই খুঁটিনাটি বিবরণ আজকে ভিডিওতে আমি সকলের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে, আর অবশ্যই কমেন্টে আমাকে জানাতে হবে যে আপনাদের সকলের ভিডিওটা কেমন লাগছে। আর যাওয়ার পথের রাস্তাঘাটগুলো এত সুন্দর চারিদিকটা, এই জন্যেই বোধহয় বলে চোপতা কিন্তু মিনি সুইজারল্যান্ড। হ্যাঁ, চারিদিকটা অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। বড় বড় পাহাড়, নীল আকাশ, আর প্রত্যেকটা বাঁকে বাঁকে রয়েছে অফুরন্ত ভালোবাসা। আর জাস্ট ট্রেক ডাউন করেই আমরা গাড়িতে উঠে যাওয়ার জন্যে আমরা সেই সকালে শুধুমাত্র ব্রেকফাস্ট করেছিলাম, এখনও পর্যন্ত তেমন কিচ্ছু খাওয়া হয়নি। আর তার জন্য হয়তো আমার শরীরটা একটু খারাপও করে গেছে। আর এই ভিডিও ক্লিপিংসগুলো কিন্তু আমার না, মাঝখানে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, আমি কিন্তু গাড়িতে ঘুমাচ্ছিলাম। তো এই ক্লিপিংসগুলো কিন্তু আপনাদের দাদাভাই নিয়েছে। তো এখন 10:30 বাজে, আমরা 10:30টায় নামলাম বদ্রীনাথে। প্ল্যানের একদম বাইরে ছিল, 6 আওয়ার্স জার্নি করে আমাদের রুম। চলুন একবার আপনাদের সকলকে রুমটা শেয়ার করি। পুরো সিলিং, এটা হচ্ছে আমাদের রুম। সবের লাগেজ এনে জাস্ট রেখেছি। অনেকটা বড় একটা রুম। একটা চেয়ার আছে, রয়েছে মিরর। রেডি হওয়ার জন্যে সেই সকালে স্নান করে রেডি হয়েছিলাম। সেম সিঙ্ক, হ্যান্ড ওয়াশ করার জন্যে, কার্টেন্স। ও বাহার सुबह। एंड दिस इज और वॉशरूम। आके गीजर ऑन कर दिया, बहुत ठंड है। बाकी काफ़ी नीट एंड क्लीन है कि हमें तो फर्स्ट प्रायोरिटी नीट एंड क्लीन रहना। तो চলুন ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার কথা হচ্ছে। The next day. গুড মর্নিং সকলকে। তো সকাল সকাল চলে এসেছি একদম বদ্রীনাথে পুজো দিতে। ঠান্ডা কেমন এখানে? আমাদের ওখানে শীতকালের থেকে বেশি ঠান্ডা। তবে ওখানের লোক সবাই বলছে যে ঠান্ডা পড়েনি, বাট খুব ভালো লাগছে। কালকে তুঙ্গনাথ কমপ্লিট করার পর আজকে সকাল সকাল বদ্রীনাথ বাবার দর্শন করতে, জাস্ট অসম্ভব সুন্দর। চলুন আপনাদের সকলকে, মেঘ উঠছে দেখো, এখানে পাহাড়গুলো খুব সুন্দর, বড় বড়। চলুন মন্দির নিয়ে যাই আপনাদের। এখানে অনেক মার্কেট আছে, শপিং করার প্রচুর জিনিস। তো টোকেন কালেক্ট করে নিলাম আমরা, রেজিস্ট্রেশন শো করে, অ্যান্ড তারপরে যাচ্ছি লাইন দিতে। প্রসাদ নিয়ে নাও। जिन भी श्रद्धालुओं को पैर में, घुटने में, कमर में या किसी भी चोट में दर्द या सूजन की शिकायत है, वो संस्थान के कार्यालय पे आके निःशुल्क दर्द का तेल लगा सकते हैं। প্রসাদ, গঙ্গা জল, মালা নিয়ে আমরা এখন যাচ্ছি পুজো দিতে। চলো চলো। তো এখন আমরা চলে এসেছি বদ্রী বিশালের মন্দির। এটা কিন্তু শ্রী বিষ্ণুর মন্দির এবং ভারতবর্ষের 4 ধামের অন্যতম একটি ধাম হচ্ছে এই বদ্রী বিশাল মন্দির।
তো যারা যারা চারধাম যাত্রা করতে হয় তাদেরকে অবশ্যই অবশ্যই শ্রী বিষ্ণু বদ্রীনাথের এই মন্দিরে আসতেই হবে দর্শনের জন্যে, যেটা কিন্তু অলকানন্দা নদীর তীরে অবস্থিত এবং তার দুপাশে এই বড় বড় বিশাল যে পর্বত শৃঙ্গ দুটি দেখা যাচ্ছে নর এবং নারায়ণ, তার ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত এই বদ্রীনাথ মন্দির। আর এখানকার ভিড় দেখে আমি সত্যি অবাক হয়ে পড়েছিলাম। প্রায় 2-2.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা অবশেষে মন্দিরে পুজো দিই এবং পুজো দিয়ে বাইরে এসে দর্শন করি, কিছু ফটোগ্রাফি ভিডিওস এগুলো ক্লিক করি। আর খুব ভালো দর্শন হয়েছিল। কিন্তু এখানে কিন্তু ভিতরে মন্দিরের ভিতরে যে কোনো মন্দিরের ভিতরেই অবশ্যই ভিডিও করা, ফটো তোলা এগুলো তো উচিত নয়, কিন্তু রেস্ট্রিক্টেডও থাকে। অনেককে মানে বিনা পারমিশন ভিতরে হয়তো ফটোগ্রাফি করছিল, তার জন্য আমি 2-3 জনকে দেখলাম তাদের মোবাইল নিয়ে নিয়েছে ওখানে পুলিশ। তো অবশ্যই এটা করো না তোমরা আসলে। বদ্রী বিশালের এই মন্দির কিন্তু বহু পুরনো মন্দির, শ্রী বিষ্ণুর আদিগুরু শঙ্করাচার্যের দ্বারা প্রতিষ্ঠিত। তাছাড়া ভিতরে আরও ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে, লক্ষ্মী মা লক্ষ্মীর, তাছাড়া হনুমানজির অনেকগুলো মন্দির ছিল, যেগুলো প্রত্যেকটাতে আমরা দর্শন করি। মোটামুটি 25-30টা মতন সিঁড়ি পার করে কিন্তু মন্দিরের ওপরে পৌঁছাতে হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে বদ্রীনাথ মন্দির কি সারা বছর খোলা থাকে? না, মোটামুটি এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই মন্দির খোলা পাওয়া যায় তীর্থযাত্রীদের জন্যে। আর এমনি সময় শীতকালীন এটা বন্ধ থাকে। বদ্রীনাথ মন্দিরে কিন্তু আসার জন্য কোনো রকম ট্রেক করতে হয় না, ইজিলি আপনি এটাতে আসতে পারেন। তাছাড়া বাইরে আমরা একটা মালার দোকান ছিল, তুলসীর মালা, ওখান থেকে আমরা কিছু মালা নিয়েছিলাম। তারপর আমরা যখন মন্দিরে দর্শন করতে যাচ্ছিলাম তখনই কিন্তু আমি এই কেশর দুধের দোকানটা দেখেছিলাম, যেটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। ভেবেছিলাম ফেরার সময় কিন্তু অবশ্যই টেস্ট করে দেখব কেমন হয়। কেমন খেতে? আর একটু খাও। A few moments later. আমাদের হোটেল এটা, এখান থেকে যাব। वो पोज दे रहा है, पिक्चर लो, ছবি নেব তো চলুন হোটেলের ভিতরে যাই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং কাছের মানুষের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সকলকে টাটা।